যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো, যে রোড শো ধীরে ধীরে হাজরা মোড় থেকে শুরু করে আলিপুর সার্ভে বিল্ডিং এর দিকে এগিয়ে চলেছে। স্লোগান তৃণমূল চালাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অমিত শাহের যে রোড শো সেটা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে রয়েছেন, তারা মাঝে মাঝেই চিৎকার করছেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এদিকে তৃণমূলের পতাকা, এদিকে বিজেপির পতাকা। উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, পুলিশ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, ওদিক থেকে তৃণমূল চোর চোর স্লোগান দিচ্ছে, পাল্টা বিজেপিও স্লোগান দিচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখানে রয়েছেন, একদিকে বিজেপি, দুপক্ষই চোর চোর স্লোগান দিচ্ছেন। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, ওদিকে অমিত শাহের শোভাযাত্রা, ওদিকে অমিত শাহের আমরা দেখতে পাচ্ছি, দূর থেকে অমিত শাহ তিনি দেখতে পাচ্ছেন। এবং এইখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা চলে এসেছি। পরিস্থিতি, পুলিশ রয়েছে এখানে, পুলিশ ব্যারিকেড করে রয়েছে। এখানে মারপিট হচ্ছে রীতিমতো, আমরা দেখতে পাচ্ছি মারামারি হলো এদিক থেকে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে চড় মারামারি হলো। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে চোর পাল্টা চোর স্লোগানকে কেন্দ্র করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মাঝখানে পুলিশ, তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন, পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক কালীঘাটের সামনে কি হয়েছে এখানে দেখতে পাচ্ছি বিজেপির কর্মী, তিনিও তেড়ে যাচ্ছেন, বিজেপির কর্মীরা তারাও তেড়ে যাচ্ছেন, তৃণমূলের কর্মীরা ওদিক থেকে স্লোগান দিচ্ছেন। যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে অমিত শাহের রোড শো চলছে এখানে। আমরা যে তৃণমূল কর্মীরা এখানে রয়েছেন, বলছি অমিত শাহ কেন এসছে? বেকার এসছে টাকা খরচ করে। আমাদের জিতবে তো দিদি, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এরা ঘুরতে এসেছে, 4 তারিখের পর এদের কারোকে দেখা যাবে না। মমতা ব্যানার্জি ছিল, থাকবে, আর আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কর্মীরা চোর চোর স্লোগান দিচ্ছেন, পাল্টা হচ্ছে বিজেপি কর্মীদের। মাঝখানে পুলিশ, সেই পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে মেনটেন করার, কিন্তু এখানে যারা রয়েছেন, কি বলবেন? তৃণমূল এখানে এরকম করছে, আপনারা কি বলবেন? এটা ওনাদের পাড়া, ওরা করবেই। ওরা যেভাবে করছে, ওরা ভাবছে ভবানীপুর জিতিয়ে দেবেন মুখ্যমন্ত্রীকে। শুধু সময়ের অপেক্ষা, 4 তারিখ। অবশ্যই পুলিশ মাঝে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি পরিস্থিতি এই মুহূর্তে? গাড়ি দেবে?
তৃণমূল কংগ্রেস স্লোগান দিচ্ছে, এদিকে বিজেপি অমিত শাহ এর মাঝখানে কিন্তু তিনি নেবে। এই যে রথ ছিল আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মীরা এখানে স্লোগান শাউটিং করছে, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এবং অমিত শাহ এখান থেকে তিনি হেঁটে তিনি আসলাদা গাড়িতে যে রয়েছে সেই গাড়িতে করে এই মুহূর্তে বেরিয়ে চলে গিয়েছেন এখান থেকে। সব মিলিয়ে আজকে और इसके बाद 3 प्रत्याशियों को लेके गृह मंत्री अमित शाह जी गाड़ी लेकर वो निकल गए हैं आलीपुर। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ির চত্বর কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে কালীঘাটে রোড শো পৌঁছানোর সঙ্গে সঙ্গে তৃণমূল বিজেপি একেবারে মুখোমুখি, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একেবারে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি এই মুহূর্তে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো এবং সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চোখ রাখবো পরের খবরে। 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের ফর্মুলেশনে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, এনপিপি এর এই সিদ্ধান্তে দাম বাড়তে চলেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের। নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।